আপনারা জানেন আমি প্রচণ্ড অসুস্থ। ওয়াক্তের নামাজ পড়াইতে খুব কষ্ট হয়। এরপরেও আজকে গতকালকে একটু সুস্থ ছিলাম, আজকে ফজর থেকে আবার বেশি খারাপ লাগতেছে। আল্লাহ পাক যেন কোরআন ও হাদিসের আলোচনার বরকতে আল্লাহ পাক যেন সুস্থ করে দেয়। সকলে পড়ে আমিন। जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना, कौसर से कम नहीं कौसर से कम नहीं है सिरकूटी का मखाना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना, फैज़ नबी का मरकज़ बगदाद पे है चौहर, फैज़ नबी का मरकज़ बगदाद पे है चौहर, वो फैज़ के लिए अब वो फैज़ के लिए अब सिरकूटी है ठिकाना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना, गौसे ज़मा अहमद शाह की है हर सखावत, गौसे ज़मा अहमद शाह की है हर सखावत, मिलती है हर किसी को मिलती है हर किसी को हर आहर ज़माना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना, कौसर से कम नहीं है कौसर से कम नहीं है सिरकूटी का खाना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना। আমার সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি এখানে যে কথাটা বলেছি আল্লাহ এবং তোর রসুল, মৌমাছিকে আপনি শতবার বাধা দিবেন। সরিষা আপনারা অনেকে চাষ করবেন, এখন বড়ই গাছে বড়ই ফুল আসতেছে, সরিষা বীজ রোপণ করবেন, সরিষা ফুল আসবে। শীতের মৌসুমে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে। মৌমাছির কিন্তু কাজ আছে। মৌমাছি একটা নির্দিষ্ট জায়গায় সে নির্ধারণ করে
ওই ফুল থেকে মধু আহরণ করে এনে বিশাল একটা চাক তৈরি করে। কি চমৎকার! সূরাতুল নমল মৌমাছির নামে আল্লাহ তাআলা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি বিজ্ঞানিক নিদর্শন! এখানে একটা ফ্যান ঝুলন্ত অবস্থায় আছে, এটার ওজন সর্বোচ্চ হলে 7 থেকে 8 কেজি হবে, এর উপরে হবে না। কিন্তু একটা মধুর চাকে 20 কেজির উপরেও মধু পাওয়া যায়, 30 কেজির মতো মধু পাওয়া যায়। একটা গাছের ঠালে কিভাবে এটা ঝুলন্ত অবস্থায় থাকে, মাটিতে পড়ে না, কখনো কি ভেবে দেখেছেন? এখানে অনেক বড় শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিকে তো সুন্দরভাবে তৈরি করেছেন। 10 কেজি, 15 কেজি, 20 কেজি পরিমাণ মধু গাছের মধ্যে ঝুলাইয়া মৌমাছি এর মধ্যে তার মধু আহরণ করে বাসা বাঁধে। ঝড় হয়, বৃষ্টি হয়, এই মধুর চাক কিন্তু ভেঙ্গে নিচের দিকে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির মধ্যে এত সুন্দরভাবে বৈজ্ঞানিক জ্ঞান দান করেছেন, কোন মানুষের পক্ষেও এমন ভাবে ঝুলন্ত অবস্থায় চেষ্টা করলে এতগুলা পানি রাখা সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বড় নিদর্শন দেখিয়েছেন বান্দাকে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রকৃতির ফুল থেকে, গাছ থেকে, ময়দান থেকে একটু একটু করে টুটের মধ্যে মধু এনে 20 কেজি, 30 কেজি, 40 কেজি চাক অনুযায়ী মধু সংগ্রহ করে। এক ফোঁটা মধু নিচে পড়ে না, এটার মধ্যে সুন্দরভাবে আল্লাহর কুদরতের সংরক্ষণ হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মধু যেভাবে জমিন থেকে, ফুল থেকে, তার আপন আপন নির্ধারিত স্থান থেকে যেখান থেকেই পারে মধু সংগ্রহ করে মধুর চাক তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যাদের কলবে আল্লাহর নবীর প্রেম আছে, যার কলবে আল্লাহর ভয় কম্পন হয়, রাতে যখন ঘুমায়, রাতে ঘুমানোর সময় যার হৃদয়ে আল্লাহর ভয় তৈরি হয়, গোটা জিন্দেগির হিসাব নিকাশ যার চোখের সামনে চলে আসে, দাড়ির দিকে আয়নার সামনে দাঁড়াইয়া যে পাকনা চুলগুলা দেখে, হাতের দিকে তাকাইয়া যে হাতের স্কিনের দিকে তাকায়, চামড়াগুলা ঝুলে যাচ্ছে, চেহারার দিকে তাকায়, ওই সমস্ত মানুষগুলা রাতের বেলা ঘুমাইতে পারে না, ঘুম ভেঙে যায় আল্লাহর ভয়ে। আল্লাহ বলে, আমার ওই সমস্ত বান্দারা যদি নামাজের বিছানার মধ্যে রাতের বেলা উঠে আমাকে নিঝুম রাত্রে, গভীর রাত্রিতে আমার জিকির করে আমাকে ডাকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দুরুদের মালা দিয়ে আমাকে ডাকে, তার হৃদয়ের মধ্যে আমি এমন মধু তৈরি করে দেই, তার কলবটা ছিল গুনাহে পরিপূর্ণ, ইবাদতের কারণে, আমার ভয়ের কারণে তার কলবের মধ্যে আমি তাকওয়া তৈরি করে দেই। বাবারা আমার, প্রেমের সন্ধান করতে হবে, আল্লাহর নবীর দিকে তাকাতে হবে। বাবা, আপনি যেখানে যাবেন কোরআনুল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পড়তে শুরু করেন। এবার মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরা কোরআনটা আপনি পড়েন। যত নক্তা পড়বেন, জবর পড়বেন, জের পড়বেন, যাই পড়েন না কেন, আপনার চোখে যদি আল্লাহর নবীর প্রেম থাকে, আপনার জিহ্বায় যদি মধু আহরণ করার মতো শক্তি থাকে, আপনার দিমাগে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম থাকে,
আপনার হৃদয়টা যদি আল্লাহর ভয়ে কম্পন করে, আপনি দেখবেন একটা কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুহাব্বত ছাড়া নাজিল করে নাই। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী গারে সুরে গিয়েছেন, নবীর মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে গারে সুরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মক্কায় মুকাররমায় গিয়েছেন, রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মক্কায় মুকাররমায় পাঠিয়ে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন জাবালে আবু কুবাইসে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছেন যেখানে আমার রাসূলের কদম পড়েছে, প্রয়োজন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রয়োজনে বিধানগুলোকে নবীর উপর অবতীর্ণ করে দিয়েছেন। রব্বুল আলামিন মানুষের জীবনকে সুন্দর করার জন্যে, মানুষের জীবনকে আদর্শিত করার জন্যে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, স্বামী স্ত্রীর জীবন, বাবা তার সন্তানের উপর কেমন অধিকার আছে, সন্তানের উপর তার বাবার কতটুকু অধিকার আছে, স্বামীর উপর স্ত্রীর কতটুকু অধিকার আছে, সমাজে কার কতটুকু ন্যায় নীতি আছে, শাসন ক্ষমতার অধিকার আছে, গোটা দুনিয়ার প্রয়োজনীয় যাবতীয় বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের উপরে অবতীর্ণ করেছেন। ক্লোজ দ্য উইন্ডো, জানালাটা তাড়াতাড়ি বন্ধ করেন। ওই জানালাটা অফ করে দেন, একবারে বেশি দাগে বসে। দুরূদ শরীফ পড়েন তো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবারে গেছে, একবারে গলার ভিতরে একবারে ঢুকে গেছে। আল্লাহ আল্লাহ। বাবারা আমার একটু ভালোভাবে খেয়াল করুন। গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুইটা দিনের কথা বলেছেন, দুইটা রাত্রের কথা বলেছেন। একটা দিনের বর্ণনা আমি গত জুমায় দিয়েছি, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী হাদিসে মুবারকায় বলেছেন, তোমাদেরকে কি আমি সুসংবাদ দেব না দুইটা দিনের? প্রথমটা গত জুমায় বলেছি, অনেকে ভালো করে বুঝতে পারেন না, স্পিকার না থাকার কারণে। কিরে বাবা সাউন্ড কম কেন? এখন দ্বিতীয় দিনের কথাটা আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আরেকটু মিলাদ শরীফ পড়েন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা ইয়া মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন, জলওয়াগার হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগার হো রাহমাতুল লিল আলামিন, মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন, মারহাবা। আমার বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন
দ্বিতীয় দিনটা হলো মানুষ যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, বিচারের মাঠটা কায়েম হবে। দুনিয়ার জিন্দিগিতে মানুষ যেই সমস্ত কর্মকাণ্ডগুলা করেছে তার গোটা জিন্দিগির আমল নামাগুলা, কর্মফলগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটা কায়েম করার পরে মানুষের কর্মফল অনুযায়ী যে কাজগুলা করেছে মুমিন বান্দাদের ডান হাতের মধ্যে তার আমলনামাগুলা তুলে দিবেন। যারা মসজিদে নামাজ পড়েছে, বাসায় নামাজ পড়েছে, নামাজের ওয়াক্তে নামাজের সময় সিজদাগুলা দিয়েছে, নামাজ আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেককার মুমিন বান্দাদের হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাবটা যখন নেবেন, নামাজের যেই সমস্ত অঙ্গগুলা নামাজের পূর্বের উজুর পানি দ্বারা ধৌত করা হয়, আল্লাহর কুদরতে ওই জায়গাগুলা হইতে নূর চমকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার আমলনামা উঠাই দিবেন। মুমিন বান্দাগণ আমলনামাগুলা হাতের মধ্যে নিয়া খুশি হয়ে যাবে, অত্যন্ত আনন্দিত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমি আমার আহালদের সাথে এখন পরিচিত হইতে চাই, আমার বিবির সাথে দেখা করতে চাই, আমার সন্তানের সাথে আমি দেখা করতে চাই, পরিবার পরিজনের সাথে আমি দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার আমলনামা তোমার হাতের মধ্যে উঠাই দিয়েছি, এবার তুমি তোমার পরিবারদের সাথে দেখা করতে পারো। বাবা, এটা হলো নেককারদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলা বলেছেন একটু ভালোভাবে খেয়াল করবেন। হাসরের ময়দানটা অনেক কঠিন হবে, খুবই ভয়াবহ হবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমগুলা মেনে চলে নাই, 40 বছর 50 বছর 60 বছরের জিন্দিগিকে মনে করেছে বহু লম্বা জিন্দিগি, হুঁশ আসে নাই, চোখের সামনে ভাই মারা যাচ্ছে, চোখের সামনে বোন চলে যাচ্ছে, আদরের সন্তান চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, দাদা দাদি যাচ্ছে তো যাচ্ছে, হুঁশ ফিরে আসে না, নিজের কর্মফল থেকে সংশোধন হয় না। আজকে অন্যায় করেছে, রাতে ঘুমানোর সময় অন্যায় কাজের জন্য অনুতপ্ত হয় নাই, গুনাহের কাজ করেছে, নিজের হিসাবটা নিজে করে নাই। বাবারা আমার, একটা গুনাহ করেছেন, আপনি গুনাহ করার পরে আপনার হৃদয় আপনাকে ব্রেইনের মধ্যে আপনাকে মেসেজ দেয় নাই, জাগ্রত করে দেয় নাই, এটা অন্যায় করেছিস। গুনাহ করার পরে আরো উৎসাহিত হয়েছেন, আবার করেছেন, আপনার বিবেক আপনাকে বাধা দিচ্ছে না, একবারের জন্য স্মরণ করাই দিচ্ছে না কাজটা খারাপ, অন্যায়। আপনি বুঝে নিবেন আপনার কলব আপনি মারা যাওয়ার আগেই মরে গিয়েছে, দেহটা শুধু আছে। গুনাহের কাজ করেছেন, অন্যায় করার পরে বাড়ি পর্যন্ত যেতে পারতেছেন না, অশান্তি শুরু হয়ে গিয়েছে, ভালো লাগে না কিছু, কাজটা কি করলাম, বড় অন্যায় করে ফেলেছি। যার সাথে অন্যায় করেছি, যেইভাবে যেই পদ্ধতিতে যেই প্রকার অন্যায়টা করেছি, যতক্ষণ পর্যন্ত ওই অন্যায়ের সংশোধন করতে না পারলাম,
আপনার ভিতরে আপনি শান্তি পাচ্ছেন না, নিশ্চিত হয়ে যাবেন এখনো পর্যন্ত আল্লাহর দরবারে আপনার নামটা মুমিনের তালিকায় আছে। দ্রুত সংশোধন হয়ে যান। আগামী জুমা এই কথার উপরে আপনাদেরকে আলোচনা করব। বাবারা আমার, এমন বহু মানুষ আছে অন্যায় করে, পাপ করে, হৃদয় তাকে জাগ্রত করে না। বেয়াদবি মায়ের সাথে করে, বেয়াদবি বাবার সাথে করে, বেয়াদবি উস্তাদের সাথে করে, বেয়াদবি করতে করতে ঘর থেকে শুরু হয়, বাহিরে যায় চাচার সাথে, আরেকটু বাহিরে যায়, এবার সমাজের মুরব্বীদের সাথে আরেকটু বাহিরে যায়, এবার শুরু হয় তার সন্ত্রাসী কর্মকাণ্ড। করতে 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 এমন ছেলে সন্তানদের জন্য সমাজ হয়ে যায় আতঙ্কিত। এটার একমাত্র কারণ হলো তার কলবটা তার ভিতর থেকে মরে গিয়েছে। ডাক্তার দেখান, ডাক্তার দেখান। শরীরের রোগের জন্য ডাক্তারের কাছে যায়, মেডিসিন প্রয়োজন হয়, কলবেরও ডাক্তার আছে, রুহেরও কি আছে? ডাক্তার আছে। বাবারা আমার, রুহের কিছু চিকিৎসা আছে, আপনাকে করাতে হবে। আপনি যদি নামাজি না হন, আপনার সন্তান এমন হয়ে গিয়েছে, সন্তানের ডান হাতটা চেপে ধরেন, রাত যখন গভীর হবে ঘুম থেকে উঠাইয়া আপনি আপনার বিবি দুইজন নামাজের বিছানা নিয়ে, মুসল্লা নিয়ে নামাজে বসে যান। আল্লাহর কাছে দুইটা হাত তুলে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, মালিক রে, কোন অপরাধ করেছি জানি না, সন্তান আমার কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। আমি তো নামাজ পড়ি নাই প্রথম জীবনে, সন্তানের যে বয়স, আমার এই বয়স থাকা অবস্থায় নামাজ পড়ি নাই। আমার বাবা মনে হয় এমন কষ্ট পেয়েছে। তওবা করেন, ইস্তেগফার পড়েন, দোয়া করেন। তাহাজ্জুদ নামাজ শেষে সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ফজরের নামাজের জন্য সন্তানকে মসজিদে নিয়ে আসেন, হাত ছাইরেন না। বাবা কই যাও? তোমাকে আমার সঙ্গ দাও। সন্তানের সঙ্গ দেন। কাজে গেলে প্রতিদিন 5 বার যোগাযোগ রাখেন। নামাজ পড়ে না জিজ্ঞেস করেন, পড়ে না জিজ্ঞেস করেন, আবার মিথ্যা বলে তাও বলেন, বলতে থাকেন, একের পর এক জিজ্ঞেস করতে থাকেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, বাবা যখন বলবে বাবা নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হুকুম থাকবে বাবার জবানে, ফেরেশতাদের তাসির থাকবে বাবার জবানে। 1 2 3 4 5 আপনি যখন কন্টিনিউয়াসলি বলতে থাকবেন, 1 দিন 2 দিন 3 দিনের মাথায় দেখবেন সন্তানের কলবটা পরিষ্কার হয়ে গিয়েছে। কোনো একদিন আপনার সন্তান মসজিদের নিয়মিত মুসল্লি হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা নামাজের অভ্যাস আপনার সন্তানকে আপনি তৈরি করে দিলেন। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত অন্যায় কাজ থেকে মুক্ত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন বান্দা যখন নামাজের সাথে তার সম্পর্ক হয়ে যায়, সিজদার সাথে যেই বান্দার সম্পর্ক হয়ে যায়, রুকুর সাথে যেই বান্দার সম্পর্ক হয়ে যায়, তার ভিতর থেকে অহংকার চলে যাবে, হিংসা চলে যাবে, মন্দ কাজ চলে যাবে, অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হবে না। সন্তান অপরাধ করেছে, তার রুহের প্রথম চিকিৎসা তাকে নামাজি বানাইয়া দেন। যদি সে নামাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কলব থেকে সমস্ত নেফাকি দূর করে দিবেন। বাবা বলেন, নামাজের দরকার আছে কিনা? আমি শুধু একা পড়বো না সন্তানকে নিয়ে আসবো নামাজে? বাবা একটু আওয়াজ করেন না, মেহেরবানি করে কেউ কথা বলেন, আমার অনেক কষ্ট হয় আপনারা কথা বললে। গল্প যদি বলতাম তাহলে সমস্যা ছিল না, আমি তো তাফসীর করি বাবা, আল্লাহ মাফ করুক। বাবারা আমার, সমস্ত কর্মকাণ্ড যখন আপনার দুনিয়ার গুছানো হয়ে হাসরের ময়দানে উঠলেন, এবার আমলনামা যখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দেওয়ার জন্য ডাকবেন, বাম হাতে আমলনামা দিবেন কাফেরকে, মুনাফিককে, জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত যারা আছে তাদেরকে,
দেওয়ার সিস্টেমটা কি একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আয় হায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের ডান হাতটা আপন জায়গায় থাকবে। ডান হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা থেকে উঠাইয়া গর্দানের সাথে ঝালাই করে দিবে। দেখতে কেমন লাগবে একটু চিন্তা করেন। বাম হাতটাকে ছুটাইয়া ওয়ারাআ যহরিহি, তার পিঠের মধ্যে গজাইয়া দিবে। আহা, আমার বাবারা, ডান হাত ছুটাইয়া গর্দানের সাথে ঝালাই করে দিবেন, বাম হাতটা ছুটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পিঠের মধ্যে গজাইয়া ওই হাতের মধ্যে তার আমলনামাটা উঠাই দিবেন। দুর্গন্ধযুক্ত মহিলা দুনিয়ার জিন্দেগিতে যত অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে, তার কয়েকটা বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য, হাসরের ময়দানে যে সমস্ত মানুষগুলার ডান হাতটা ঝালাই করা থাকবে, বাম হাতটা ছুটাইয়া পিঠের মধ্যে গজানো থাকবে, আমলনামা দেওয়ার পূর্বেই নির্ধারণ হয়ে যাবে তাদের ঠিকানা জাহান্নাম। এই আলোচনাগুলা করতেছি শুনে শুনে বাড়িতে গিয়ে বসে থাকার জন্য নয়। আমি প্রথমেই বলেছি আমার একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। বাবা, 2 ঘন্টার আলোচনা, এটা ওয়াজের আলোচনার জুমাবারের আলোচনা অনেক পার্থক্য। জুমাবারের মসজিদের আলোচনাটা এটা এমন একটা জায়গা, একেবারে মন্ত্রী থেকে নিয়ে একজন শ্রমজীবী ভাই পর্যন্ত মসজিদে আসে, কিন্তু ওয়াজের মাঠে কিন্তু ওরা যায় না। আমার উদ্দেশ্য কি, অন্তত প্রতি জুমায় যদি আপনি একটা শব্দ আপনি নিয়ে যান, এখানে আপনারা সবাই জ্ঞানী গুণী, খেয়াল করে দেখবেন আমি পরিবার কেন্দ্রিক আলোচনাটা বেশি করি। কারণ মানুষ সুস্থ থাকে যদি পরিবারটা ভালো থাকে। মানুষ কর্মে সুখী হয় যদি তার পরিবারটা সুখী হয়। আপনি নামাজে দাঁড়ায় দেখেন না, ঘরটা শান্তি থাকলে নামাজটা কত শান্তিতে পড়তে পারেন। আমি গত জুমায় বলেছিলাম, আপনি যখন ঘরে ঢুকবেন আপনার বিবিকে সালাম দিবেন। এখানে কি কেউ আছেন এই আমলটা শুরু করছেন? একটা ছোট্ট কাজ, ঘরে ঢুকার আগে বিবিকে সালাম দেন। আপনি যখন আপনার বিবিকে সালাম দিবেন, প্রথম 4-5 দিন আপনার খুব শরম লাগবে, লজ্জা লাগবে, কারণ এগুলা অভ্যাস নাই তো। আর এই সালামটা আপনার সন্তানের সামনে দেন। আপনার বাচ্চা যদি দেখে বাবা মায়ের মধ্যে এত নিবিড় সম্পর্ক, হাসি খুশি সম্পর্ক, পর থেকে একটু সন্তান হয়ে দেখেন তো, বাহির থেকে ঘরে ঢুকছেন, ঘরে ঢুকে গিয়ে দেখেন আপনার আব্বা আম্মা কাজা করতেছে, একজন আরেকজনকে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে, কেমন লাগবে আপনার? কেমন যে লাগবে আপনি বর্ণনা করতে পারবেন না। আর বাহির থেকে ঘরে ঢুকে গিয়ে দেখেন আপনার বাবা মা বিছানায় বসে খুব আনন্দের সাথে একজন আরেকজন হাসাহাসি করতেছে, কথা বলতেছে, একজন আরেকজনকে পান বানায় দিতেছে, খাইতেছে, হাসতেছে, তখন আপনার কাছে কেমন লাগবে? বাবা, এটার একটা সায়েন্টিফিক প্রভাব সন্তানের উপরে পড়ে। আর এই সন্তানগুলা হয় সুস্থ সন্তান। এই সন্তানকে আপনি ডাক্তার বানাইতে পারবেন, এই সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারবেন, এই সন্তানকে আপনি বুদ্ধিজীবী বানাইতে পারবেন। এই সন্তান দ্বারা সমাজের উন্নয়ন হবে, এই সন্তানের দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে। আর কোনো কিছু হোক বা না হোক, আপনি মারা যাওয়ার পরেও আপনার বংশটাকে ধরে রাখতে পারবেন। বংশ বিচ্ছিন্ন হয় কেন? যোগ্য নেতৃত্বের অভাবে। বংশ কেন চলে যায়? বাবা মায়ের নাম, দাদাদের নাম কেন দূরে সরে যায়? সুযোগ্য সন্তান না থাকার কারণে, বাবার আদর্শ, বাবার ঐতিহ্য ধরে রাখতে না পারার কারণে। আর এই বিষয়গুলোর পরিবর্তন আসবে
যদি আমাদের নিজেদের পরিবর্তন এখন থেকে শুরু হয়। এই জন্যে নতুন বিবাহ করেছেন, বিবাহের 10 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, করে গিয়ে আজকে থেকে সালাম দেওয়া শুরু করেন। বিবিকে সালাম দেন। আপনার সন্তান যখন বিবাহ করবে সেও সালাম দিবে। বিবিকে বলেন তুমি আমাকে সালাম দিবা, তো সালাম আগে দেন আপনি, পরে বিবিরে দিবেন দেওয়ার জন্যে। উভয়ে সালাম দিতে হবে, সালামের উত্তরটা গ্রহণ করবেন। আমি চাই সাতিশ্বরের প্রত্যেকটা গড়ে গড়ে এই পরিবেশ তৈরি হোক। সব ওয়ার্ডের দায়িত্ব তো আর আমি নিছি না। আমার মসজিদে যারা আসেন, আমি চাই আমার প্রত্যেকটা মুসল্লির পরিবার এমন হয়ে যায়। সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, হবেই। আমি অনুরোধ করছি, ছেলে সন্তানের সামনে কথা কাটাকাটি করবেন না। আড়াল হয়ে যান, নীরবে কথা বলেন, বুঝিয়ে কথা বলেন। সন্তান যেন আপনাদের মধ্যে এই দূরত্বটা বুঝতে না পারে। তাহলে এই সন্তান নিয়ে আপনার আর ভয় থাকবে না, আতঙ্কে থাকবে না। আপনারা যখন ঝগড়া করতেছেন, সন্তান মনে মনে একটা চিন্তা করছে, দূর গড় যখন শান্তি না, যা ইচ্ছা করবো, বাইরে গিয়ে সিগারেট খাইতেছে, কারণ গড় শান্তি নাই, কি করুম, বাপ মার মধ্যে মিল নাই। এই জিনিসটা যেন না হয়। আমি অন্তত নিজের বুঝটা তো সবাই বুঝে। আমি অনুরোধ করব, প্রত্যেকে চান সুখে থাকার জন্যে, প্রত্যেকেই চান ভালো থাকার জন্যে, প্রত্যেকেই চান সুখকে না চায়। অর্থের মধ্যে সুখ আছে যদি আপনার পরিবার সুখী হয়, বিলাসিতার মধ্যে সুখ আছে যদি আপনার পরিবার সুখী হয়, প্রচুর পরিমাণে অর্থ আছে কিন্তু আপনার পরিবারটা সুখী না, এই অর্থ দিয়ে কি করবেন আপনি? আমি বহু মানুষ দেখেছি, জীবিত মৃত, বহু মানুষের গল্প শুনেছি। মাঝে মধ্যে এটাও ভেবেছি, আমাদের কাছে তো এই প্রবলেম গুলা নিয়ে আসে তাবিজ দেওয়ার জন্য। এগুলা তো তাবিজের বিষয় না, এগুলো হলো ব্রেইনের তাবিজের বিষয়, সেন্টিমেন্টের বিষয়। আপনার চিন্তা শক্তির উপরে পুরা পরিবারটা নির্ভর করে। সুতরাং আমি চাই সালামের প্রচলনটা শুরু করুন, সালাম দেওয়া শুরু করেন, পরিবর্তনটা আপনি নিজেই দেখবেন। বাবারা আমার, যেটা বলেছিলাম, হাসরের ময়দানে এই কাফেরদের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন পিঠের মধ্যে, অর্থাৎ বাম হাত গজাই দিবে, বাম হাতের মধ্যে তুলে দিবেন। শুধু কি তাই, শব্দ চয়নটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 ধরনের সুসংবাদ দিয়েছেন। মুমিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ক্ষেত্রে বাশশির শব্দ ব্যবহার করেছেন। মুমিনদেরকে নেক কাজ যারা করে, আল্লাহর হুকুম মতে যারা চলে, আল্লাহর নবীর প্রেমে যারা মশগুল হয়ে জিকির করে, দুরূদ শরীফ পড়ে, নামাজ পড়ে, মদিনাওয়ালার প্রতি যাদের মোহাব্বত হৃদয়ে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অল্প শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, অবশ্যই আমার ওই সমস্ত বান্দা, তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, যে জান্নাতের তলদেশ দিয়ে আমি মধুর নহর প্রবাহিত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আর একবার সুসংবাদ দিয়েছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি, কাফেরদেরকে লাঞ্ছনাদায়ক আযাবের জন্য সুসংবাদ দিয়েছি। উভয়টাই সুসংবাদ। আপনারা বলেন, 2টা সুসংবাদ কি এক? প্রথম সুসংবাদটা হলো সম্মানের, দ্বিতীয় সুসংবাদটা হলো তাদের জন্য অত্যন্ত লাঞ্ছনাদায়ক। আল্লাহ তাআলা সুসংবাদ শব্দ দিয়ে তাদেরকে ডেকেছেন।
তার মানে বোঝা গেল হীরা মণি মুক্তা জহরত আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে যারা মূর্তি পূজা করে, শিরিক কাজের মধ্যে লিপ্ত আছে, দেব দেবীর পূজায় লিপ্ত আছে, ওই সমস্ত কাজকে যারা প্রমোট করে উৎসাহ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের জন্য আমি জাহান্নামের সুসংবাদ দিয়েছি। যারা শিরিক কাজ করে, মূর্তি পূজা করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার সনদ যখন কায়েম করেছেন, মদিনার সনদ করার আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শান্তি প্রিয় একটি সংগঠন করেছিলেন। মাদ্রাসায় ছাত্রদেরকে আমি পড়িয়েছি হিলফুল ফুজুল। 4টা নীতিমালার মধ্যে একটা ছিল বিদুর্মীদেরকে নিরাপত্তা দেওয়া। আল্লাহর নবীর ওই নিরাপত্তা বিধানের মধ্যে এমন কোন শব্দ উল্লেখ ছিল না শিরিক কাজকে প্রমোট করতে হবে মানুষের কাছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। পূর্ণাঙ্গ শব্দের ভিতরে যা আছে, দুনিয়া সৃষ্টির শুরু থেকে নিয়ে সবকিছুই পূর্ণাঙ্গ, এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, মানুষের যা যা কিছু প্রয়োজন আছে সমস্ত নিয়ামত দ্বারাও আমি পূর্ণ করেছি। এই ঘোষণা কিন্তু ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের জন্য দেওয়া হয় নাই। সুতরাং ইসলামকে যদি অন্য কোন ধর্মের সাথে সমকক্ষ তুলনা অনুযায়ী উদাহরণ দেওয়া হয়, মেসাল দেওয়া হয়, এটা হবে কুফর, এটা হবে শিরকের অন্তর্ভুক্ত। মুসলমান হিসাবে ওই সমস্ত কাজ পরিহার করা ফরজ। কথা বলুন ঠিক কিনা? বাবারা আমার, গভীরভাবে খেয়াল করতে হবে। মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কাফেরদের ব্যাপারেও সুসংবাদ দিয়েছেন। পার্থক্য হলো কাফেরদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ, আর মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং কাজ করার সময় বিবেক দিয়ে বুঝে বুঝে করতে হবে। এমন কোনো কাজ মুসলমান হিসাবে করা যাবে না যে কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে পরিপূর্ণ শরীয়তে রাসূলের উপর চলার তৌফিক দান করুক। কোরআন ও হাদিসের জ্ঞান ও মর্যাদায় জীবন যাপন করার তৌফিক দান করুক। আর আলিয়া মাদ্রাসায় ভর্তি শুরু হবে জানুয়ারি থেকে। ইনশাআল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করার জন্য নিজের সন্তানকেও দিবেন, আমাদের এই গ্রামের অন্যান্য সন্তানদেরকেও দেওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন। বিস্তারিত ইনশাআল্লাহ যখন ভর্তি শুরু হবে মাদ্রাসা থেকে আপনাদের কাছে যাওয়া হবে, আমিও যাব ইনশাআল্লাহ। আমরা দায়িত্ব নেব আপনার সন্তানকে যেন সুশিক্ষায় শিক্ষিত করা যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।